নতুন সরকারের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ওপর। এমন এক সময় এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি, যখন দেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং আমদানি নির্ভরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শারমিন মাহমুদের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইকবাল হাসান মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা অতীতেও মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ফলে প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশই নির্ভর করছে আমদানিকৃত জ্বালানির ওপর। এলএনজি, কয়লা ও ফার্নেস অয়েলের মতো ব্যয়বহুল জ্বালানির ব্যবহার বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এমন সংকটে তিনি কতটা সামলাতে পারবেন গুরুত্বপূর্ণ এই খাত। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।